টু কুর্গ। সো আজকে হচ্ছে ফ্রাইডে আর আমরা আবার একটা উইকেন্ড ট্রিপে চলে যাচ্ছি। ব্যাঙ্গালোর থেকে আমরা আজকে রোড ট্রিপ করে যাব কুর্গ। সো লেটস মিট অ্যাট কুর্গ। আমরা জাস্ট বাড়ি থেকে বেরোলাম, এখন বাজে হচ্ছে 7:30 মতো। তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে ইলেকট্রনিক সিটি। ইলেকট্রনিক সিটিতে আমার ননদ থাকে, তো ওকে ওখান থেকে পিক করে দেন আমরা নাইস রোড ধরে চলে যাব মাইশোর। মাইশোর থেকে দেন কুর্গ। মাইশোর রোডের পাশে একটা সিসিটি দেখে দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। মোটামুটি এখন 9:30 মতো বাজে। জাস্ট সিসিটিতে ঢোকার আগের মোড়টায় আমাদের গাড়ি চেকিং হলো, কারণ এখন ভোটের টাইম, তো আরো বেশি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেট দেখে গাড়িটা দাঁড় করিয়েছিল, চেক ফেক করলো, এই আর কি। While waiting for the breakfast, let's discuss our Coorg itinerary for day 1. ডে 1-এ সকাল সকাল ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে রোড ট্রিপ করে কুর্গ পৌঁছে যাচ্ছি। রাস্তায় ব্রেকফাস্টটা করে নেব। মোটামুটি লাঞ্চের টাইমে আমরা হোটেলে পৌঁছে যাব। এনার্জি থাকলে লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে তোমরা চলে যেতে পারো সানসেট দেখতে রাজা সেটে। দ্যাটস আ ভেরি গুড প্লেস। বাট আমরা রাজা সেট স্কিপ করব বিকজ আমরা খুব টায়ার্ড, খাওয়া দাওয়া করে হয়তো একটু রেস্ট নেব। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই হোটেলটার নাম হচ্ছে অক্সি রিচ। চারিদিকে পাহাড়ে ঘেরা, অ্যাম্পেল অ্যামাউন্ট অফ পার্কিং স্পেস। মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, ভাড়া পড়েছিল 5000 পার নাইট। তো আমি এখন রুমটা লিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওদের এক্সিকিউটিভ না, এটা হচ্ছে সুইট রুম। তো আমি বুক করেছিলাম সেমি সুইট, এটা দুটো দিকই ওপেন ছিল, দুটো ব্যালকনি ছিল। বাট সামহাউ ওরা নিজের থেকে ভেবেছে যে আমাদের অর্ডার আপগ্রেড করবে, তাই আমাদের এই রুমটা দিয়েছে, সুইট রুমটা। তো রুমটা বেশ বড়, এসি কাজ করছিল না, কল করে ডাকলাম, কাজ করছে। আদারওয়াইজ ক্লিনলিনেসের তরফ থেকে আমি বলবো যে রুমটা সত্যি খুব ভালো। ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনিটা চওড়ায় খুব একটা নয়, মানে একজন মানুষের দাঁড়ানোর মতো, বাট মোটামুটি স্পেশিয়াস, মোটামুটি স্পেশিয়াস। আর ভিউটার তো কোনো কথাই হবে না, এই মারাত্মক ভিউটা রুম থেকে আমরা এনজয় করছি। আমি কথা বলেছি, আই থিঙ্ক কালকে ওরা আমাদের এই সেমি সুইট রুমটা দেবে, যেটায় আমরা দুদিকে দুটো ব্যালকনি পাবো। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। যাই হোক, মোটামুটি আজকে আমরা একটু দেখতেও এসেছি, তো আমরা এই রুমটাকে অ্যাডজাস্টমেন্ট, যতদূর মনে হচ্ছে এই রুমটার মেন ইউএসপিটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট বড়, ওয়াশরুমটা দেখে নিই। আমি বারবারই বলছি, হোটেলটা কিন্তু ক্লিনলিনেসের দিক থেকে একদম ভীষণ ভালো। আদারওয়াইজ এদের কাস্টমার সার্ভিসে একটু প্রবলেম আছে বিকজ নিউ হোটেল। তো যাই হোক, এটা হচ্ছে ওয়াশরুম আর এটা একটা এরকম জাকুজি আছে, যেটা এটা মেইন ইউএসপি। আজকে বিকেল হয়ে গেছে, আমি জানি না আমরা এই জাকুজিটা ইউজ করবো কি করবো না। আমি নট ভেরি ফন্ড অফ জাকুজি। এমন কোনো জাকুজি আমার ভালো লাগে যেখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। সো আমরা ইন ফিউচার সেরকম কিছু ট্রাই করার চেষ্টা করবো। আদারওয়াইজ দিস ইজ জাস্ট অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। সো এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই আর তারপরে রেস্ট নেবো। বাই বাই। আর আজকে আমাদের সাথে আছে আমার ননদ, যেটা আমি আগেও ভিডিওতে বলেছি যে আমি ননদকে পিক আপ করে নিয়ে আসছি। তো হচ্ছে স্নেহা, ও একটু শাই। তো দ্যাটস ইট, আমরা ঘুরবো, মজা করবো, তো সঙ্গে থাকো। আজকে লাঞ্চটা হোটেলেই সেরে ফেললাম। ভীষণ সিম্পল, ডাল ভাত আর একটা চিকেন নিয়েছিলাম। এত টায়ার্ড ছিলাম, লাঞ্চ সেরে সোজা হোটেলের রুমে এসে শুয়ে পড়েছিলাম। উঠলাম একেবারে রাত 8টায়। ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডিনারের উদ্দেশ্যে। বেলিজ নামে বেশ একটা নামকরা রেস্টুরেন্ট আছে মাডিকেরি মার্কেটে। সুন্দর করে সাজানো এই রেস্টুরেন্টের মধ্যে বেশ একটা গোয়ান টাচ আছে। আমরা অর্ডার করেছিলাম গরম গরম স্যুপ, নুডল, চিকেন কাটলেট আর ড্রাই চিলি চিকেন। প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল। সব থেকে ভালো লেগেছে আমার এর মধ্যে চিকেন কাটলেটটা। ওরা বিভিন্ন রকমের ফ্রুটস দিয়ে লোকাল ওয়াইন বানায়, যেটা চাইলে টেস্ট করে দেখা যেতে পারে, আবার এখান থেকে কিনেও নেওয়া যায়। হালকা মিউজিক, অসাধারণ অ্যাম্বিয়েন্স আর দারুণ ডিনার করে মনটা ভরে গেল। ডিনার কমপ্লিট করে হোটেলে ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কাল অনেক ভোরে উঠতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 5:30, 5:30 AM নেক্সট মর্নিং। তো আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে, গাড়িতে বসে আছি, জাস্ট সৌমেন সব কিছু সেট আপ করছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো।
আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্ডলপট্টি ভিউ পয়েন্ট। মন্ডলপট্টি ভিউ পয়েন্টের আমি শুনেছি যে ওখানে একটা জিপ সাফারি হয়, মানে একটা অফ রোডিং থাকে, যেখানে আমরা গাড়িটা পার্ক করবো সেখান থেকে। তারপরে আমরা মন্ডলপট্টি পিক যাব। ওই পিক থেকে সানরাইজ অ্যান্ড সানসেট দুটোই দেখতে খুব সুন্দর লাগে। সো উই চোজ টু গো দেয়ার। পুরো অন্ধকার, তো ইন্টারনেটেরও প্রবলেম আছে, তো দেখা যাক। মোটামুটি অনেক গাড়ি আমি দেখলাম হোটেল থেকে বেরিয়েছে ফর দ্য সেম রুট, আমরা সেটাই ফলো করে এগিয়ে যাব। তো আমরা এখন মন্ডলপট্টি পিকের দিকে যাচ্ছিলাম, বাট যেতে যেতে রাস্তায় আমরা এরকম একটা ভিউ দেখতে পেলাম আর আমরা থাকতে পারলাম না। সো ভিউটা হচ্ছে এরকম। আমরা প্রথমেই হোয়াইট যে পোর্শনটা, এটাকে ভেবেছিলাম জল, বাট ইটস নট জল, এটা পুরো ক্লাউড। মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এরকম আমি সত্যি এর আগে কোথাও দেখিনি। সি need a purpose, but when you talk to me, give me the অনেকটা কল্পনার মতো, যেন বাস্তবে এরকম কোনো অস্তিত্বই নেই, যেন মেঘের রাজ্যে এসে পড়েছি। ঘুরতে গিয়ে একদম প্রপার সাইট সিইং করার জন্য প্রপার সাইটে পৌঁছানোটা প্রধান বিষয় নয়। প্রধান বিষয়টা হলো এইরকম ছোট ছোট সারপ্রাইজগুলো, যেগুলো প্রকৃতি আমাদের মাঝে মাঝেই দিয়ে থাকে। এই মনোমুগ্ধকর সারপ্রাইজটা হজম করতে করতে বেশ সময় চলে গেল। তারপর ভাবলাম যাই মন্ডলপট্টি পিকটাও দেখে আসি, দেখি সেই জায়গাটা কীরকম। বেরিয়ে পড়লাম। ওখানে যেতে গেলে কিছুটা দূরে গাড়ি পার্ক করতে হয় এবং সেখান থেকে বেশ খানিকটা রাস্তা জিপে অফ রোডিং করে পিকে পৌঁছাতে হয়। পার্কিং থেকে পিক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই জিপগুলো পার জিপ 1700 করে চার্জ করে। এক একটা জিপে যে কজন খুশি যাওয়া যায়, মানে যতজন কমফোর্টেবলি যাওয়া যায় আর কি। যাই হোক, এই মারাত্মক অফ রোডিং এক্সপিরিয়েন্সটা এখন তোমাদের সাথে শেয়ার করি। Shaman, how are you feeling? Life taking experience. ট্রেক করে একটু উঠতে হয়, মোটামুটি 1 কিলোমিটার মতো। অ্যান্ড আমার হালত, মানে আমার কথা বলার ধরন শুনি বুঝতে পারছো যে আমার কি অবস্থা, বিকজ এই অফ রোডিং রাইডটা ইটসেলফ এত বেশি এক্সস্টিং ছিল, বাট ভীষণ মজা করেছি এই রাস্তাটা। বাট আফটার দ্যাট নেমে এতটা রাস্তা ট্রেক করে ওঠা ইজ রিয়েলি রিয়েলি টাফ। বাট যেহেতু সানরাইজটা অলরেডি হয়ে গেছে, মোটামুটি পিকটা আস্তে আস্তে একটু হালকা হচ্ছে। দেরি হয়ে গেল পৌঁছতে। প্রায় ট্রেকটা কমপ্লিট হওয়ার পথে আমরা আস্তে আস্তে টপিক থেকে পৌঁছে যাচ্ছি। অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড ফর দ্য ভিউ। সো দেখা যাক ভিউটা কেমন। কেমন লাগছে? যেন মনে হচ্ছে কোনো ড্রয়িং দেখছি আর কোনো পেন্টিং দেখছি। ওই দিকটায় যাবো, ওই রাইট সাইডটায়, ওই প্ল্যাটফর্মটার উপরে। রাইটে একটা প্ল্যাটফর্ম আছে, ওটার উপরে যাওয়ার ইচ্ছে করছে, বাট এত ভিড়। এই ওয়েস্টের দিকে নেমে গেলে ওই জায়গাটাতে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর একটা ভিউ আছে, তো আমরা আস্তে আস্তে ওই দিকে নেমে যাচ্ছি। মেইনলি এখানে আমাদের জিপটা বলে দিয়েছে যে 7:40-র মধ্যে পৌঁছাতে হবে, মানে আমরা 7টায় এসে পৌঁছেছি, তো ওরা 40 মিনিটস মতো টাইম দেয়। তো দেখা যাক, পুরোটা কভার তো করতে একটু টাইম লাগবে,
তারপরে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে, আমরা মেবি ওখানে গিয়ে খানিক্ষণ বসে থাকতে পারি, একটু টাইম কাটাতে পারি। একটু উইন্ডি আছে, হালকা হালকা একটা কুল ব্রিজ চারিদিকে, ভীষণ সুন্দর, অসাধারণ। আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর খুব তাড়াতাড়ি পোস্ট করব কুর্গ ট্রিপের ডে 2 ব্লগটা। এই ব্লগটার শেষেই আমি জুড়ে দিলাম আমার ডে 2র কিছু অ্যাক্টিভিটিস। সঙ্গে থাকো, আর যদি এই চ্যানেলের কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।